আসসালামু আলাইকুম। আমি সোহানা, বাংলাদেশি ব্লগার। সোহানা চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার ভিডিও দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। সকাল সকাল বৃষ্টি হচ্ছে আর সবাইকে হচ্ছে কামরাঙ্গা গাছের ফুলের শুভেচ্ছা। এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। আর মাশাল্লাহ, এবার কামরাঙ্গা গাছে ভীষণ ফুল এসেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো হচ্ছে আমার ভীষণ ভালো লাগে কামরাঙ্গা গাছের ফুল, আর দেখলে তো মনটা ভালো মানে অটোমেটিক হয়ে যায়। আর হচ্ছে আজকে বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। খিচুড়ি আর হচ্ছে গোশ ভুনা, ইয়াম্মি। তো কার কার বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ কমেন্ট বক্সে জানাবেন। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, জ্যাম লেগেছে। তো আম্মুকে বলবো যে খিচুড়ি রান্না করার জন্যে। চলুন যাওয়া যাক আম্মু কি করছে। আর এখানে হচ্ছে আম্মু পেঁয়াজের পাতা, মানে পেঁয়াজের পাতা বলতে হচ্ছে পেঁয়াজের ছিলকা, সেটাকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা ঠান্ডা হলে চুলে অ্যাপ্লাই করলে আপনার হচ্ছে চুল পড়া কমে। তো এটা সবাই দিয়ে দেখতে পারেন। এটা ঠান্ডা করে আপনি ফ্রিজে রাখতে পারেন 7 দিনের মতো। আর এই যে আম্মু খিচুড়ির জন্য সব কিছু রেডি করছে। আম্মু হচ্ছে আগে তেল দিয়ে, তারপর হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, লবণ, দালচিনি, এলাচি, তেজপাতা এগুলো ভালোভাবে কষিয়ে, তারপর হলুদ, মরিচ, তারপর আরও মশলা যেগুলো আছে, গুঁড়া মশলাগুলো সব দিয়ে কষিয়ে, তারপর হচ্ছে ডাল চাল দিয়ে দিবে। ডাল চালগুলো আবার কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতন আপনি পানি দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল খিচুড়ি। খিচুড়ি সবাই রান্না করতে পারে। আর আমার ভীষণ ভালো লাগে হচ্ছে ভুনা খিচুড়ি। আর ভুনা খিচুড়িটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। আমার আব্বু পছন্দ করে ভুনা খিচুড়ি। আর আম্মু যখন রান্না করে না, তখন আমি হচ্ছে রান্না শেষে যখন হয়েছে, তখন ছোটো প্যালার ভিতর বা ছোটো মগ চা কাপে নিয়ে ঘুরে ঘুরে আমি খিচুড়ি আর পোলাও খাই। আমার বেশ ভালো লাগে। আর এদিক দিয়ে হচ্ছে আমি এটাকে কি দুন্দুল বলে, তো আমি এগুলো সব কেটে দিব, কারণ হচ্ছে পরের দিনে আম্মু হচ্ছে নাস্তার জন্য বা তরকারি যেটাই করে সেটা রান্না করে ফেলবে। তাই এইগুলো আমি এখন কেটে ভালোভাবে তারপরে ফ্রিজে প্যাকেট করে রেখে দেব। এই অবস্থা কেন চেহারার? কাঁদতেছে দেখি। ওই এমন একদিন 2 দিন না এলে এমন কান্দে। তোরে মারছে কেউ? হ্যাঁ, ও গতকালকে আসে নাই। ওকে মানে খুঁজছি, সিরাজ বলে ডাক দিছি, কোনো পাই নেই। হয়তোবা যখন আমাদের গেটটা লাগানো ছিল তখন হয়তোবা ও আসছিল, এরকম হতে পারে। তো ও আবার হচ্ছে গতকালকে খায়নি দেখে এর জন্য ও কান্না করতেছে। এরকম আরেকবার হয়েছিল, ও চোখ দিয়ে পানি পড়তেছে। মানে একদিন যদি না খায় তাহলে কান্না করে। হয়তো আমাদের গেটটা যখন লাগানো থাকে তখন হয়তো বা ও আসে। আর ওর জন্য মাছ কিনে রাখা হয়েছে, আর আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে। ওর জন্য মাছ কিনে রাখা হয়েছে, ওকে মাছ সিদ্ধ করে দেওয়া হয়, আর ভাতের সাথে একটু মাছ মেখে দিই। আর এই তো কথা বলতে, এই যে খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, পুরাটা আমি দেখাতে পারিনি, মানে বিড়াল সিরাজকে নিয়েছিলাম। A few moments later. খেতে বসে গেলাম। খাবারটা খুব মাশাআল্লাহ খুব মজা হয়েছে। আর আমার ভুনা খিচুড়ি বরাবরই পছন্দ, সেটা আমি আগেই বলেছি। লাঞ্চ সেরে নিচ্ছি। আজকে আমরা হচ্ছে সবাই মিলে বাহিরে ডিনার করার প্ল্যান আছে। তো যদি সুযোগ পাই তাহলে একটু ভিডিও করব, সেটাই আপনাদেরকে দেখাবো। ডিনারের জন্য বের হয়ে গিয়েছি সবাই। আমার শুরু থেকে আর ক্যামেরা করতে ইচ্ছা করছিল না,
তো যাই হোক, এই যে চলে আসছি আর ডিনারের জন্য সবাই বসে গিয়েছি। থাই স্যুপ আর অন্থন অর্ডার দিয়েছে ফার্স্টে, পরে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন চলে আসবে। তো আব্বুর মিটিং ছিল, আব্বু আসতে পারেনি, বাসায় ছিল। পরে আব্বু বলছিল তোমরা যাও, তোমরা ঘুরে আসো, খেয়ে আসো। তো এখানে আমরা সবাই আসছি। তো এখন সবাই খাচ্ছে, আমার বড় ভাই সবাইকে সার্ভ করে দিচ্ছে। আর এই হচ্ছে আমার পাশে হচ্ছে ভাইয়ের বউ। খুব একটা ভালো একটা সময় কেটেছে আমরা। তো এই যে খাবার চলে এসেছে। জল খাবার না আমার এটা এখনো আমার মাথায় আছে জল খাবার বলতেছিল যে খারাপ মনে গেছিল যে লাইফ স্কোয়ার ফিরে দিয়েছিলাম। খাওয়ার শেষে হচ্ছে আমরা একটা চায়ের স্টলে যাব, সেখানে চা খুবই ইয়াম্মি। তো আম্মুর খুব পছন্দ, সবারই ওদের পছন্দ, সে জায়গায় এসেছে। আর আমি তো চা খাই না বরাবরই। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।